বন্যায় সব নিয়ে গেছে বাবা। বন্যার মধ্যে গাছ পুড়ে আমার পাউডা ভেঙে গেছে। ভাইয়া, আমরা অনেক বড় বিপদে পড়ে আইছি, বন্যায় আমাকে সবকিছু তলায় নিয়ে গেছে। আরে আমারে মোবাইল করে আসছি, তোর ভাবি যে রাগে, তোর ভাবি যদি শুনতে পারে বা দেখে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছস? তাহলে আমার অগোছারে তুমি এই সমস্তই করো তাই না? আমাকে জানো না, এইভাবে টাকা পয়সা দাও? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আব্বা, ভিতরে তো ভাবি আছে, ভাবির অনেক মাথা গরম, ভাবি যদি একবার দেখতে পাই তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আব্বা। বৌমা, এখন এত চিন্তা করার সময় নাই। ছেলে একটা হাসপাতালে, ডাক দাও তুমি, আচ্ছা। ডাক দাও। আমি একটু ওয়াশরুমে যাই। হ্যাঁ হ্যাঁ যাও, পর্দার কাপড়গুলো নোংরা করে রাখছে। মানে আমি যদি কোনো কিছুর দিকে না তাকাই। তোরা এখানে কেন আসছিস? ও বাবা, বাবা আমরা নিরুপায় হয়ে আইছি। বন্যায় সব নিয়ে গেছে বাবা। বন্যার মধ্যে গাছ পুড়ে আমার পাউডা ভেঙে গেছে। এইদিকে আবার আমার পুরানা হাসপাতালে ওষুধ কেনারও পয়সা নাই বাবা। বড় বিপদে পড়ে আইছি। এই জন্য তো বৌমা কইল যে, আব্বা চলেন ভাইয়ের বাসায় যাই। তাই বাবা নিরুপায় হয়ে আইছি বাবা আমরা। ভাইয়া, আমরা অনেক বড় বিপদে পড়ে আইছি, বন্যায় আমাকে সবকিছু তলায় নিয়ে গেছে। আমার হাজবেন্ডটাও না হসপিটালে ভর্তি। ভাইয়া, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার কাছে সাহায্য চাইতে আইছি। আরে আমারে মোবাইল করে আসছি, তোর ভাবি যে রাগে, তোর ভাবি যদি শুনতে পারে বা দেখে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছস? ভাইয়া, আমি ফোন দিয়া কেমনে আমার বন্যায় তো আমাকে সব কিছু লয়ে গেছে তলায়, আর কেমনে আমি ফোন দিয়ে আমু কও? ও বাবা, বাবা কেমনে ফোন করুম আমরা? বন্যার মধ্যে মোবাইল টোবাইল সব হারাই ফেলাইছি, পানির মধ্যে পড়ে গেছে বাবা। ফোন করার মতো কোনো ব্যবস্থা ছিল না। আরে আমি বুঝতে পারছি যে তোরা অনেক বিপদে পড়ছস, কিন্তু তোর ভাবি দেখলে তো আমার সংসারে আগুন লাগবে। তোরা একটা কাজ কর, তোরা আপাতত এখান থেকে যা, যত টাকা পয়সা লাগে আমি পাঠাই দিতেছি মোবাইলে, যা। ভাইয়া, আমি আমার শ্বশুরে অনেক বড় কথা কইয়া তোমার কাছে নিয়ে আইছি ভাইয়া। এখন তো আমার হাতে কোনো টাকা নেই, তোমার কাছে যা আছে দেও না ভাইয়া। আরে ভাই, আমার পকেটে তো এখন টাকা নাই, টাকা আছে তোর ভাবির কাছে। আমি ফটায় ফুটায় টাকা ঢুকাই না, তোকে দিমুনে। তোরা আপাতত ভাই যা, আমার সংসারে আগুন লাগাইস না। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়েছে এখানে? না না, এই যে আমার ছোট বোন আর তার শ্বশুর এই মাত্রই আসছে। এই তোরা এই মাত্র আসছিস না? ক হ ভাবি, আমি মাত্রই আইছি। তো আমার সাথে দেখা না করে তারা চলে যাচ্ছে কেন? না মানে ওই ওরা আর কি আসছিল ওই তোমাকে দেখতে আর কি, তুমি সুস্থ না অসুস্থ এটা দেখার জন্য। চুপ থাকো, হয়েছে। আর না তোমার বলতে হবে না কি আমতা আমতা করতেছো। আমি সবকিছুই জানি, আমি সবকিছুই শুনছি। আমাকে পটিয়ে পাটিয়ে পরে তুমি টাকা দিবে, তাই না? বাহ, তাহলে আমার অগোছারে তুমি এই সমস্তই করো তাই না? আমাকে জানো না, এইভাবে টাকা পয়সা দাও? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। না মানে ওই তুমি তো ওরে বলছো যে ও যদি আসে তোমার অনুমতি নিয়ে যেন আসে, তাই তো ও বলে না। হঠাৎ বিপদ হয়েছে এই জন্য ও তো আমার সাথে পালায় পালায় কথা বলতেছিল। কিরে বল, ঠিক না? হ ভাবি, তুমি তো কইছো যে তোমার অনুমতি সারা বাসায় না আইতে, তোমার সবসময় বইলাইতে, তাই তোমারে ফোন দেই নাই। চুপ থাকো। আরে বাবা, আমি কি মানুষটা এতটাই খারাপ তোমাদের চোখে? আমার কি কোনো মন নাই? আমি কি একটা মানুষ না? তোমরা একটা বিপদে পড়ছো, এত বড় একটা বিপদ, আমার বাসায় আসছো কতটা বড় মন করে। আমি তোমাদের ভাবি, অথচ তোমরা আমাকে বলার সাহস পাচ্ছ না কেন? আমি কি তোমাদের কোনো সময় দায়িত্ব পূরণ করিনি? আমাকে তোমরা এতটা খারাপ ভাবো? আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার ননদ বিপদে পড়বে, আমার বাসায় লুকিয়ে আসবে, আর আমার অগোচরে এভাবে চলে যাবে। সিফা, তুমি জানো আমি তোমাকে কেন বলছি আমার বাসায় না জানিয়ে আসতে? তুমি হচ্ছে আমার বাসার মেহমান। তুমি না জানিয়ে আসলে আমি তোমার আদর আপ্যায়ন কখনোই ভালোভাবে করতে পারবো না। তাই আমি সব সময় বলছি যে সিফা আমার বাসায় আসার আগে অবশ্যই আমায় নক দিয়ে আসবে, কারণ আমি চাই তুমি এতদিন পর তোমার বাবার বাড়ি, আরে তুমি এতদিন পর পর এই বাড়িতে আসো, আমি যেন তোমার জন্য ভালো মতো বাজার করতে পারি, তোমাকে একটু ভালোভাবে আপ্যায়ন করতে পারি, তোমার জন্য সবকিছু যেন তৈরি করে রাখতে পারি, এই জন্য আমি বলছি। আচ্ছা, এমন কখনো হয়েছে তুমি এই বাসায় আসছো, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি? হয় নাই তো?
আমি মানুষটা এতটা খারাপ না। হতে পারি আমি বদমেজাজি, আমার মেজাজটা একটু খারাপ বা আমি চড়া ভাষায় কথা বলি, কিন্তু তোমরা ছাড়া তো আমার আর আপন কেউ নাই। আমার বিপদে আমি তোমাদেরকে পাবো, তোমার বিপদে আমি দাঁড়াবো, এটাই তো উচিত না? শোনো, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাগুলো তুমি রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করো, তোমার বিপদগুলো সারো। আপাতত এটা রাখো, আরো যদি লাগে নির্দ্বিধায় ভাবিকে বলবে। ভাবি তুমি সত্যি অনেক ভালো। আমি কোনো ভাবি নাই যে তুমি এত ভালো হইবা, কিন্তু সবসময় তো তোমার মাথা গরম থাকে, তুমি অনেক রাগী। সবসময় আমারে বলতা যে তোমার অনুমতি ছাড়া কখনো বাসায় আসতে মানা, তাই আর কি। আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি আমার বিপদে এইভাবে সাহায্য করবা। তোমার মতো ভাবি যেন প্রত্যেক ঘরে ঘরে দরকার, সব ভাইয়ের বউরা যেন এরকমই হয়, এইভাবেই যেন তার পরিবারের সবারই সাহায্য করতে পারে।